হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর এখন দেখো আমি রেডি হয়ে এখন যাচ্ছি অজয় নদীতে। আজ হচ্ছে মকর সংক্রান্তি, তাই সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন ঘড়িতে বাজে 1টা, তো অনেকটাই দেরি করেই যাচ্ছি, কেননা প্রচুর ভিড় হয়, তো দুটো ছেলে নিয়ে খুবই অসুবিধা হয়। আর একবার যদি হারিয়ে যায় সত্যি খুবই সমস্যা, জানো। তো সেই জন্যে একটু দেরি করেই যাচ্ছি। তো তাও দেখো প্রচুর ভিড়, মানে আমাদের জয়দেব থেকে কিছু কম যায় না, এখানে প্রচুর ভিড়। একটা সময় আসলাম হয়তো একটু ভিড় কমবে, কিন্তু দেখো কোথায় পাবে ভিড়, প্রচুর ভিড়। কিছু মানুষ হয়তো খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছে বাড়ির জন্য, আবার কিছু মানুষ দেখো আসছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য। তো যেমন আমরাও যাচ্ছি। তো চারিদিকে দেখো প্রচুর মেলা বসেছে, এখানেও অনেক রকমের মেলা বসে, মানে জয়দেব মেলাতে যেমন মেলা বসে এখানেও কিন্তু সেই রকম মেলা বসে, সব রকমের মেলা কিন্তু বসে। আর এই দেখো এখান থেকে যাচ্ছি আমরা অজয় নদীর দিকে, আর এই দুই সাইডেই দেখো কত মেলা বসেছে। আর এই দিকে চলে এসেছি অজয় নদীতে, আর দেখো সবাই এখানে স্নান করছে, চারিদিকে পিকনিক করছে। আর ওই দিকে অজয় নদী ওই পারেও কিন্তু সবাই পিকনিক করে, ওই দিকে একটা আশ্রম হয়েছে, ওখানে প্রদীপ পাল কীর্তন করতে এসছে নাকি শুনলাম। যাই হোক, তো আমি ওইদিকে আর যাইনি দুটো ছেলে নিয়ে। তো পুরো নদীটার দিকে বাঁধ আছে, তো ওইদিকে পেরিয়ে যেতে হয়, অনেকটা রাস্তা জানো, তাই আর যাইনি। এই দিকেই ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তাও কত ভিড় দেখো, যেখানে ভিড় রয়েছে তো সেখানেই মানে দুজনকে ভালো করে আর কি ধরে নিয়ে যেতে হচ্ছে, নাহলে হাত ছাড়া গেলে আর খুঁজে পাওয়া যাবে না, এতটাই ভিড়। আর এখানে দেখো একটা পার্ক, তো এই পার্কটাতেও একটা কীর্তন হচ্ছে, কীর্তনের আসর। তো এখানে কীর্তন হচ্ছিলো, আর পার্কে দেখো অনেক খেলনা রয়েছে, বাচ্চারা এখানে খেলা করছিলো। আর এই দিকে দেখো কত মেলা বসেছে, শুধু মানে এই দিকটা লোহার। আর এখন আমরা যাচ্ছি একটা আশ্রম দিকে, ওইখানে প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে সবাই দেখো প্রসাদ খেয়ে এখন আসছে, এই দিকটাও প্রচণ্ড ভিড় রয়েছে। এখন আমরা দেখো চলে এসেছি ওই আশ্রমটাতে, এখন সবাই দেখো বসে পড়েছে, আমরাও কিন্তু এখানে বসেই আছি। এখন আমাদেরকে পাতা দেয়নি, তো এখন সবেমাত্র আমরা বসলাম। ছেলে মেয়েকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি, তাও একটু ওদের ঠাকুরের প্রসাদ যে একটু করে নে একটু করে খাক, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। তো এখানে পাতা দিয়ে দেখো আমাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ির প্রসাদ। তো ছেলে মেয়েকেও দিয়েছি, কিন্তু প্রচণ্ড ঝাল, ওরা খেতে পারেনি। যাই হোক, তো ঠাকুরের প্রসাদ একটু ওদের মাথায় এমনি ঠিকিয়ে দিয়েছি, একটু করে দিয়েছি মুখেই, আর আমি খেয়ে এসেছি। ওদেরকে তো বাড়িতে খাইয়ে নিয়ে গেছিলাম, সেই জন্য ওরা আর খায়ও নি সেরকম। আর খুব সুন্দর রান্না হয়েছিল, খিচুড়ি দিয়েছিলো আর ফুলকপি আলুর তরকারি, আর ছিল টক। আর ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম তো ওই পার্কটাতে। তো বাচ্চারা ওরকম কান্নাকাটি করছিলো পার্কে এরকম খেলা করো বলে। তো আমার ছেলে তো এখানে চাপলো, এখানে নামবে বলে, যে এটা খুব সুন্দর, কিন্তু ভয়ও লাগছে। তো যাই হোক, আমার ছেলে দেখো ভয়ে তো নামলোই না ওখানেও। আর ওখান থেকে চলে এসে আর একটা আসলো এখানে স্লিপটাতে, এটা হাতির। তো এটাতে ভাবলো হয়তো এটাতে পারবো, তো এটা ওটার তো পারলো না গো। ওখান থেকে নেমে পড়ে আবার চলে এসে দেখো একটা দোলনাতে, এখানে একটা দোলনা রয়েছে, এটা হেভি এনজয় করেছে ও, এটা বেশ ভালো এনজয় করেছে, অনেকক্ষণ চেপেছিল। আর এই পার্কটাতে দেখো অনেক বাচ্চা খেলা করছে, তো পার্কটা আছে বলে কিন্তু বাচ্চারাও বেশ আছে, নাহলে হয়তো প্রত্যেকে বাড়ির মা বাবা হোক আত্মীয় স্বজন থেকে প্রচণ্ড জ্বালাতো, কিছু মেলাতে কিছু কিনে দাও করে। যাই হোক, ওখান থেকে আবার দেখো একটা নাগরদোলায় চলে এসেছি, এখানটা ও ঘুরছিল। তো ওখানে আমাদের পার্কে ওখান থেকে চলে আসলাম, এরপর বাড়ি যাব। তো সেই জন্য বাড়ি যাওয়ার আগে দেখো এখানে দুজনাকে রোল কিনে দিয়েছি, তো ওখানে রোল খাচ্ছে, যেহেতু বাড়িতে অনেকক্ষণ আগে খেয়ে এসেছে। তারপরে এখানে প্রসাদ খায়নি, খুবই ঝাল ছিল, তো সেই জন্য ওদেরকে দুজনকে দুটো রোল দেওয়া হয়েছে, সেটাই খাচ্ছিলো। আর বাড়ি যাওয়ার পথে দেখো ছেলে দেখো বায়না যে বন্দুক নেবে, যেখানেই যাবে ও বন্দুক ও চাই চাই। তো এই দোকান থেকে ওকে একটা বন্দুক কিনে দেওয়া হয়েছে, ও তো খুব খুশি। আর যাওয়ার পথে এখানে নিয়ে নিচ্ছি বাড়ির জন্য এখানে বাদাম ভাজা। তো এই কাকুটার কাছে বাদাম ভাজা নিয়ে নিয়েছি, আর এখন দেখো বাড়ি যাচ্ছি। তো তাও দেখো কত ভিড়, দেখো এখনও কিন্তু প্রচুর ভিড়, মানে এখন বিকাল হয়তো 3:30 এরকম বাজছে, তো তাও দেখো কত ভিড় দেখেছো। তো যাই হোক, আমরা এখানে টোটোতে বসে পড়েছি, আর এখানে বাড়ির জন্য রওনা দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও। নমস্কার।